আমরা আজকে যাচ্ছি বার্লিনের দিকে। বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী। প্রথম ট্রেন মিস হয়ে গেছে, এখন কি আর করার। দেখা যাক, এখন আমরা একটু ব্রেকফাস্ট করব, নেক্সট ট্রেন 30 মিনিট পরে। তো চলেন দেখি, আমরা এখন একটু ব্রেকফাস্ট করব, আমিও আমার ফ্রেন্ড। আজকে ট্রাইপড দিয়ে না, আজকে আমার ফ্রেন্ড আমার ভিডিও করতেছে। আসেন, তো আমরা যাচ্ছি এখন, আজকে বার্লিনে যাব। এখন আমরা একটু পেনিতে ঢুকবো, আমরা ব্রেকফাস্ট করব। আমার ফ্রেন্ড এর নাম সাকিব, হি ইজ আ সিলেট, হি ইজ ফ্রম সিলেট। আর সকাল থেকে আজকে ওয়েদার খারাপ, কারণ কালকেও ওয়েদার খারাপ ছিল, কিন্তু আজকে অনেক ঠান্ডা পড়ছে। আজকে সবাই জ্যাকেট পরছি, কালকে গরম ছিল, কালকে হাফাতা পরা গেছে, কিন্তু আজকে একদম জ্যাকেট ছাড়া হচ্ছে না। তো আমরা নাস্তা নিছি, আমরা এখন হববানফের দিকে যাচ্ছি। আমরা ট্রেনে উঠে গেছি এবং প্রায় 3 ঘন্টার জার্নি, এবং 3টা ট্রেন প্রায় পাল্টাইতে হবে। এই যে আমার ক্রোসান্ট, যেটা পেনি থেকে কিনছিলাম। জার্নিটা অনেক ভালো ছিল। পথে অনেক কিছু দেখা গেছে। এই যে আমি ওয়াশরুমের ভিতরে আছি। জার্মানির ওয়াশরুমগুলো সত্যি কথা সুন্দর অনেক। আমরা বার্লিনে ঢুকে গেছি, আমরা হববানফের দিকে যাচ্ছি। হববানফ বার্লিনের অনেক সুন্দর। বার্লিন যেহেতু জার্মানির রাজধানী, এইখানে অনেক বেশি ভিড় থাকে অলওয়েজই, কারণ সবারই কোনো না কোনো কারণে এখানে আসতে হয়। এখানে এয়ারপোর্ট থেকে শুরু করে জার্মানির সবকিছুই প্রায় এইখানেই আছে। অলওয়েজই ভিড় থাকে। আমার শহরে এরম ভিড় আমি কখনো দেখিনি। We are in Berlin. আস্তে আস্তে আমরা ধীরে ধীরে সবকিছু এক্সপ্লোর করা শুরু করলাম। বাইরে বার হইলাম, হববানফটা বাইরে থেকে দেখলাম এটা পুরো কাঁচ দিয়ে বানানো। জিনিসটা অনেক সুন্দর দেখতে লাগে বাইরের তুলনায়, কারণ এখানে ময়লা নেই কোনো। এগুলো হচ্ছে রেন্টেড স্কুটার, আপনারা এগুলো নিয়ে 30 মিনিট থেকে শুরু করে পার মিনিট হিসাবে আপনারা এগুলো নিতে পারবেন। হববানফের বার হইতে আমরা এই জিনিসটা দেখতে পেলাম, জিনিসটা সুন্দর। আমরা একটু বার্লিন এক্সপ্লোর করব। এখন আমরা টিভি টাওয়ারের দিকে যাব, এবং আর কি যেন আছে, বার্লিন ওয়াল, ওইটার দিকে যাব। হববানফ থেকে বার হয়ে 100 মিটার দূরেই এই লেকটি আছে, এখানে একটা ব্রিজ আছে। তো সব দিক থেকেই হেভি। যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম বার্লিনে, আমি ওইভাবে কিছু চিনতেছিলাম না। ম্যাপ দেখে আস্তে আস্তে আগাচ্ছিলাম, আমরা যাচ্ছিলাম। আমরা এখন বার্লিন টাওয়ারের দিকে যাচ্ছি। এটার অনেক ইতিহাস আছে, পরে আস্তে আস্তে বলবো সবাইকে। বার্লিনের আরেকটা জিনিস হচ্ছে যে সাইকেল রেখে গেছে, কিছু না নিতে যে পেরে চাকাই খুলে নিয়ে গেছে। একটা জিনিস দেখে মজা লাগলো যে এখানে চারিদিকে শুধু পানি আর পানি, এবং অনেক ধরনের নৌকা, ফেরি। এগুলো যদিও ফ্রি না, আমাদের টিভি টিকিট এগুলো কভার করে না, কিন্তু স্বল্প পরিমাণ টাকা দিয়ে এগুলো রাইড করা যায়। আমরা আজকে আর রাইড করিনি, পরে যে ইনশাল্লাহ রাইড করব। বার্লিন টাওয়ারের দিকে যাইতে এই জায়ান্টটা আমার দিকে তাকাই ছিল, মনে হচ্ছিল। ওয়েদারটা যেহেতু আজকে ফেভারে ছিল, আস্তে আস্তে আমরা সবকিছু দেখা শুরু করলাম, বেড়ানো শুরু করলাম আস্তে। এখন আমরা বার্লিন টাওয়ারের দিকে, সরি বার্লিন গেটের দিকে আমরা যাচ্ছি। এই যে সেই বার্লিন গেট, বিখ্যাত বার্লিন গেট। এটার অনেক ইতিহাস আছে, সেটা বলতে গেলে শেষ হয়ে যাবে। ইচ্ছে ভালো গুগল করে নিয়েন, বা ইউটিউবে অনেক ভিডিও আছে। এই যে আমাদের রিক্সা, এইখানে এটা একটা লাক্সারি রাইড বলতে গেলে, কারণ টুরিস্টরা এখানে ওঠে এবং অনেক বেশি চার্জ করে এরা। আমরা বার্লিন গেটের অপোজিটেই আছি। এখন এইদিকে অনেক স্ট্রিট মার্কেট আছে। বার্লিনের স্ট্রিট মার্কেট দেখলাম, এখানে সানগ্লাস গুলোর দাম প্রায় 17-18 ইউরো। বার্লিনের ম্যাডাম টুসার্টস এর সামনে আমরা গেলাম, এখানে স্পাইডারম্যান থেকে শুরু করে সবকিছুরই প্রায় মোমের মূর্তি আছে। অনেক বলিউড সেলিব্রিটি এবং অনেক ফেমাস পার্সন সবারই এখানে মোমের মূর্তি আছে। জিনিসটা অনেক বেশি সুন্দর, ভেতরটা অনেক বেশি সুন্দর। তো আমরা ঘুরতে ঘুরতে আমরা ওয়ালটা দেখছি। এখন আমরা মেবি টিভি টাওয়ারটার দিকে যাব। বার্লিন অনেক বড় শহর, যেহেতু রাজধানী, একদিন এক্সপ্লোর করা পসিবল না। আমরা আরো একদিন আসার চেষ্টা করব। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওইটাই টাওয়ার। ক্ষুধা লাগছে, কারণ 3 ঘন্টা জার্নি করে এসেছি, বেড়াইতেছি, প্রায় 8,000 স্টেপ নিছি। যাওয়া যাক, যেয়ে খাবো। অনেক কষ্টের পরে একটা হালাল দোকান খুঁজে পেয়েছি এবং একটা ডোনার কাবাব অর্ডার দিছি। এগুলা ডোনার কাবাব অনেক বেশি টেস্টি। আমি নিচ্ছিলাম এক্সট্রা লার্জ নিছি, আমি নর্মালি নর্মাল সাইজ নেই। আস্তে আস্তে আমার ডোনার কাবাব রেডি, এখন একটু খাবো। টু বি অনেস্ট, ডোনার কাবাবটা অনেক মজা। আমি এখনো পুরোটা শেষ করতে পারিনি। আমাদের হাতে টাইম কম ছিল, আবার ব্যাক করতে হবে। আমরা আস্তে আস্তে হববানফের দিকে যাওয়া শুরু করি। এখানে আন্ডারগ্রাউন্ড ট্রেন চলে, যেটার মাধ্যমে 2-3 মিনিট পর পরই আসে। আমরা হববানফে সহজেই যেতে পারবো। এগুলো আমাদের মতো ছোট শহরে নেই, আমাদের ট্রাম চলে বেশি, এখানে ট্রামের চেয়ে চলে। আমরা হববানফের ভিতরে ঢুকে পড়ছি, এখন আমরা প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছি। আমি খেয়াল করিনি যে আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে আসবে, তো আর 1 মিনিট দেরি হইলে লিটারালি আমাদের ট্রেন মিস যাইতো। আমরা বার্লিন থেকে রওনা দিচ্ছি, যাওয়ার সময় প্রায় আমাদের 3 ঘন্টা লেগেছিল, এখন ব্যাক করার সময় 2 ঘন্টা 40 মিনিটের জার্নি। এখন মাঝখানে 25 মিনিটের মতো একটা ট্রান্সফার বের হতে, এরপর আমরা যে ট্রেনে উঠবো ওইটাতে আমরা ডিরেক্ট হালেতে পৌঁছে যাব।
বার্লিন ওইভাবে ঘোরা হলো না, কারণ আজকে একটু সময়ের অভাব ছিল। এর পরের দিন আরো ভালোভাবে বেড়াইতে হবে, কারণ যখন যাওয়া শুরু করলাম, যাওয়ার টাইমে আমাদের প্রথম ট্রেনটা আমরা মিস করছিলাম, এই জন্য লেট হয়ে গেছে। তারপর আমরা আমাদের লাস্ট ট্রেন নিয়ে 1 ঘন্টার মধ্যে আমাদের শহরে পৌঁছায় যাই। খারাপ গেল না দিনটা, ভালোও গেল না, কারণ খুব স্বল্প সময়ের জন্য গেছিলাম। তো টাটা বাই বাই, সি ইউ, সবার সাথে দেখা হবে।